নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি আমার মাল্টা বাগানে এবং এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই আপনাদের যাদের মাল্টা বাগান রয়েছে, মাল্টা গাছে কি পরিচর্যা করতে হবে এই বিষয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে। আমার যতটুকু নলেজ আছে, আমি যা পরিচর্যা বর্তমানে দিনে দাঁড়িয়ে করছি, যাতে আগামী দিনে গাছে প্রচুর ফলন পাই, আরও বেশি লাভবান হতে পারি, সে সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। যাদের লেবু বাগান আছে তারা নিশ্চয়ই জানেন এই সময় ওয়াটার ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। কখন জল দিতে হবে এই বিষয়টা কিন্তু সঠিকভাবে না জানলে আপনি বেশি ফল ধরাতে পারবেন না। অনেক সময় যদি আপনি জল কম দেন তাহলে ফুল ঝরে যাবে, অনেক সময় কি তাড়াতাড়ি জল দেওয়ার ফলে গাছে কচি পাতা গজিয়ে যাবে, এটা বুঝতে হবে। দেখুন আমার বাগানে বেশ কয়েকটা গাছে এইরকম ফুল এসেছে, আবার দুটো গাছে আমি দেখলাম এরকম ফুল আসার পরে ছোট্ট ছোট্ট এরকম গুটিও সেট হয়ে গেছে। আমি কিন্তু গাছে জল দিইনি, এই ফুলের থেকে এই হালকা হালকা এই সব গুটি সেট হতে শুরু করেছে, কিন্তু ম্যাক্সিমাম গাছেই এই অবস্থায় রয়েছে। এই যে সবে এরকম কুশি এরকম বেরোচ্ছে, আর লেবু গাছে কিন্তু মাথায় ফুল আসে না, এই কুশি বেরোবে, কুশি একদম ফুল নিয়ে বেরোবে। এই ম্যাক্সিমাম গাছের কন্ডিশন কিন্তু এরকম রয়েছে। আবার এই বড় গাছগুলিতে আমি দেখতে পাচ্ছি সবে এরকম করে মুখ ফাটতে শুরু করেছে, এই গাছেও আশা করা যায় প্রচুর ফুল আসবে। আবার এই গাছটা দেখাও, এই গাছে কিন্তু সবে এরকম হালকা হালকা মুখ প্রত্যেকটা ফাটতে শুরু করেছে, এই যে। আবার এই পাশের গাছগুলোতেও দেখি, এখানেও কিন্তু সেম কন্ডিশন, এই যে সেম কন্ডিশন। এবার নিচের মাটির দিকে একটুখানি ফোকাস করো, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পাতা ঝরে গেছে। এই সময় পাতা ঝরবে, অতটা প্যানিক করার কিছু নেই। পাতা ঝরবে, পুরনো পাতা, নতুন করে পাতা বেরিয়ে ফুল আসবে, এটাই খুব স্বাভাবিক। আর মাটিটা দেখুন, আমি কিন্তু এখনও জল দিইনি, আর এখনও কিন্তু আমি গাছে জল কিন্তু দেব। আমার বাগানে বেশিরভাগ গাছেই এখনও কিন্তু সম্পূর্ণরূপে ফুল বেরোয়নি, গাছে আমি জল দেব কখন সেটা আপনাকে একটু দেখাই। আমার বাগানের অধিকাংশ গাছের অবস্থা যখন এইরকম হবে, এই যে ফুল জাস্ট বেরোতে শুরু করবে, আমরা গাছে তখন জল দেব। হয়তো দু চারটে গাছে হয়তো এখনও ফুল আসবে ভাব হচ্ছে, মুখ ফাটছে, সেই অবস্থাতেও জল দেওয়া যেতে পারে। অধিকাংশ গাছে যখন এরকম কন্ডিশনে যাবে তখন আমি বাগানে একদম ভালোভাবে জলসেচ করব। এই অবস্থায় আবার আসতে শুরু করলে বা গাছের ফুল ফুটতে শুরু করলে, তখন যদি আবার গাছের জল কম দেওয়া হয় তাহলে কিন্তু গাছ স্ট্রেস ফিল করলেই আবার গুটিগুলো ঝরিয়ে দেবে। তাই বেশিরভাগ গাছে যখন এরকম অবস্থায় যাবে, গাছে অবশ্যই আমাদেরকে জল দিতে হবে। তবে আমি বাগানে এখনও জল দেব না। বেশিরভাগ গাছ এই যে দেখুন এখনও পর্যন্ত কিন্তু মুখ জাস্ট ফাটছে, এই গাছগুলো দেখুন মুখ ফাটছে। তাই আমরা আরও কয়েকদিন ওয়েট করব, আরও 10 দিন 15 দিন পর, 15 দিন না 10 দিন পরে আমি এই বাগানে জল দেব। আমার বাগানের ম্যাক্সিমাম গাছে জাস্ট মুখ ফাটতে শুরু করেছে, হয়তো কিছুদিনের মধ্যে গাছে ফুল আসবে। এমতো অবস্থায় যাতে ফুল আরও বেশি পরিমাণে আসে বা ফুলের কোয়ালিটি যাতে ভালো হয়, কোয়ালিটি ভালো বলতে যে সমস্ত ফুল ফলে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা বেশি, সেই ধরনের ফুলের সংখ্যা বাড়াতে গাছে একটা স্প্রে আমরা করব। আমরা জিঙ্ক আর বোরন গাছে এই সময় একবার অবশ্যই স্প্রে করব। বোরন দেবো লিটারে 2 গ্রাম আর জিঙ্ক দেবো লিটারে 1 গ্রাম, এই দুটো মিশিয়ে গাছে অবশ্যই একবার স্প্রে আমরা এই সময় করে দেব, এবং সেটা কিন্তু গাছের স্প্রে অবস্থাতেই দেবেন। বোরন কিন্তু দানা বোরন গাছের গোড়ায় দেবেন না, কারণ এই সময় তো আমরা জল দিচ্ছি না, ফলে গাছের গোড়ায় বোরন দিলেও কিন্তু খুব বেশি কাজ করবে না। আপনাকে এই সময় স্প্রেটাই করতে হবে। এই সময় লেবু বাগানে কয়েকটা স্প্রে খুব গুরুত্বপূর্ণ, যাতে ফুল ভালোভাবে আসে এবং ফুল থেকে গুটিতে পরিণত হয়। প্রথম স্প্রেটা আমরা দেব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করব। আমরা এই সমস্ত গাছে আর 3-4 দিন পরে আরেকটু করে এই মুখ যে ফেটেছে এগুলো যখন আরেকটু বাড়বে, তখন গাছে একটা ফাঙ্গিসাইডের স্প্রে দেবো। তবে এই সময় কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইডের প্রয়োজন নেই, আপনারা কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দিলেই চলবে। সেক্ষেত্রে আমি যেটা করি, অ্যান্টাকল লিটারে 1 থেকে 1.5 ml
1.5 গ্রাম গুলে আমি গাছে ভালোভাবে স্প্রে করি। আমি অ্যান্টাকল এই সময় গাছে দেব এবং অবশ্যই সকালের দিকে স্প্রে করব। তবে এখনও 4-5 দিন পরে গাছে দেব। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি কারোর বাগানে ফুল এরকম ফুটতে শুরু করে দেয়, ফুল ফুটে গেছে এরকম অবস্থায় যদি যায়, তাহলে কিন্তু ভুল করেও কোনো ফাঙ্গিসাইড, কোনো পেস্টিসাইড, কোনো পিজিআর কোনো কিছু স্প্রে করা যাবে না। ইভেন জল পর্যন্ত স্প্রে করা যাবে না। এই সময় স্প্রে করলে এই ফুলের রেণুগুলো স্প্রের সাথে ধুয়ে পড়ে যাবে, পরাগায়ন হবে না, বা অনেক ক্ষেত্রে পেস্টিসাইড, ফাঙ্গিসাইড দিলে এর উগ্র গন্ধে মৌমাছি বা অন্যান্য কীটপতঙ্গ বসবে না, ফলে পলিনেশন না হওয়ার কারণে ফুল অটোমেটিক্যালি ঝরে পড়ে যাবে। তাই এই ফুল ফুটে গেলে কিন্তু গাছে কোনো স্প্রে দয়া করে করবেন না। এই গাছটিতে দেখুন অসংখ্য ছোট ছোট নতুন শাখা বেরোচ্ছে, মুখ ফাটতে শুরু করেছে। এইগুলো যখন আরেকটু বড় হবে, এই কচি পাতাগুলো যখন আরেকটু বড় হবে, সেই কচি পাতা এবং এই ফুলগুলো খাওয়ার জন্য প্রচুর কীটপতঙ্গ আক্রমণ করবে। সেই তার হাত থেকে গাছকে বাঁচাতে হবে, কারণ কচি অবস্থায় পাতা যদি কীটপতঙ্গ খেয়ে চলে যায়, তাহলে কিন্তু ফুল আসবে না বা এই গাছে গুটি সেট ভালো হবে না। সেই কারণে আমরা গাছগুলিতে আমি যেটা করি, আমি ইমিডাক্লোপিড আর ফিপ্রোনিল এর কম্বিনেশনের একটি পেস্টিসাইড গাছে আমি স্প্রে করব। তবে সেটা এখনই না, কিন্তু আরও পরে, আরও 10 দিন পরে যখন আমার এই ছোট ছোট শাখাগুলো ছোট ছোট পাতায় রূপান্তরিত হবে, তখন আমি এই স্প্রেটা করব। অবশ্যই এই পেস্টিসাইডের স্প্রেটা বিকেলের দিকে করবেন। আর ফিপ্রোনিল আর ইমিডাক্লোপিডের মাত্রাটা আমি 1 গ্রাম পার লিটারে অনুপাতে আমি দিয়ে গাছে স্প্রে করি। আবারও একটা কথা স্মরণ করিয়ে দেব, ফুল ফুটতে শুরু করলে, যাদের বাগানে ফুল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, তারা কিন্তু পেস্টিসাইড দেবেন না। তারা আরও কিছুদিন ওয়েট করুন। এই ফুলগুলো থেকে যখন এই ছোট্ট ছোট্ট গুটিতে পরিণত হবে লেবু গাছে, তখন আপনারা এই পেস্টিসাইডটা প্রয়োগ করবেন। অর্থাৎ ফুল ফোটার আগে একবার পেস্টিসাইড দিয়ে নিন, তারপরে যখন ছোট ছোট গুটিতে রূপান্তরিত হবে, তখন আর একবার গাছে এই পেস্টিসাইডটা একবার প্রয়োগ করতে। আর এই সময় কিন্তু খাবার দেওয়ার টাইম আসেনি। খাবার আমরা দেব যখন লেবুগুলো ছোট্ট ছোট্ট গুটিতে রূপান্তরিত হবে। আমরা এই সময় কিন্তু কোনো পিজিআরও দেব না। পিজিআরটাও দেব যখন আমার ছোট্ট ছোট্ট গুটি সেট হবে, গুটি যাতে না ঝরে পড়ে, তখন আমরা গাছে প্লানোফিক্স নামক এই পিজিআরটা প্রয়োগ করব 1 ml 4 লিটার জলে। এখন কিন্তু করবেন না, করবেন যখন ছোট্ট ছোট্ট ফুল থেকে গুটিতে রূপান্তরিত হবে তখন। আজকের ভিডিওতে যে সমস্ত বিষয়গুলোর উপরে আমি আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি লক্ষ্য দেন, তাহলে ডেফিনেটলি আপনার বাগানে ভালো ফলন পাবেন এবং আপনি এই লেবু চাষ করেও যথেষ্ট লাভবান হতে পারবেন। এবং আজকের সময়ে দাঁড়িয়ে আমি আবারও বলবো, এই মালটা বাগান যথেষ্ট লাভজনক, তবে উপযুক্ত জমি হতে হবে। অমুক দাদা তার নিজের জমিতে চাষ করে ভালো লাভ করেছে বলে আমিও আমার এঁটেল মাটির জমিতে এই চাষটা করব, তাহলে কিন্তু লাভ হবে না। অমুক দাদা ভালো চাষ করেছে, তাহলে আমাকে সেই বাগানটা ভালো দেখতে হবে, এই চাষ সম্বন্ধে যথেষ্ট নলেজ থাকতে হবে এবং সঠিক ভ্যারাইটি চুজ করতে হবে। তাহলে করতে হবে কি, আইডিয়াল জমি চুজ, যেখানে দোআঁশ মাটির জমি, একদম জল দাঁড়াবে না, বেলে দোআঁশ মাটি। দ্বিতীয়ত সঠিক ভ্যারাইটি চুজ করতে হবে। আমি আগেও বলেছি ভিডিওতে, আপনারা বর্তমানে দিনে দাঁড়িয়ে নিউ সেলার, কাটল গোল্ড বা মিশরীয় মালটা, এগুলো বাণিজ্যিকভাবে অবশ্যই চাষ করতে পারেন। আর চাষ পদ্ধতি সম্বন্ধে জানতে হবে। লেবু চাষটা কিন্তু গতানুগতিক চাষের মতো নয়, যথেষ্ট সময় এই লেবু বাগানে কিন্তু দিতে হবে, টাইম টু টাইম স্প্রেগুলো কিন্তু করতে হবে, না হলে আপনি কখনোই ভালো লাভ করতে পারবেন না। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করুন, আমরা নিশ্চয়ই আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার বাগানকেও অনেক ভালোভাবে গড়ে তুলুন। নমস্কার।